জুলাই আন্দোলনটা অনেকেরই টাকা কামানোর একটা উপায় হিসেবে তৈরি হয়েছিল, সেরকমটা চিত্র আমরা সমাজে দেখতে পাচ্ছি। জুলাই বিপ্লবের পরে বিপ্লবী পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, নানা পরিচয়ে, জুলাই যোদ্ধা পরিচয় সহ নানা পরিচয়ে টাকা কামাই করা, চাঁদাবাজি করা, নানা ধরনের মব তৈরি করে টাকার মেশিন তৈরি করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ উঠেছে তাদের অনেকেই নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে যে জুলাই আন্দোলনের পরে সব থেকে বেশি টাকা কামিয়েছেন ওই হাতিয়া নোয়াখালীর আলোচিত সব থেকে গরিব পরিবারের সন্তান, একটা সময় তারপরে এক বছরের ব্যবধানে সব থেকে বড়লোক পরিবারের সন্তান আব্দুল হান্নান মাসুদ। তার বিরুদ্ধে এবার উঠেছে ভয়াবহ অভিযোগ। আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো কেন উঠছে আমরা জানি না, কিন্তু এই অভিযোগগুলোর সদুত্তর আমাদের বোধহয় প্রয়োজন। চলুন নতুন করে কি অভিযোগ উঠল, আওয়ামী লীগের কোন কোন নেতাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া, দেশের বাইরে নিরাপদে চলে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে কোটি কোটি টাকা ইনকাম করলেন তিনি, কি অভিযোগ আসলো একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের কথায় কথায় তিনি কেঁদে ফেলেন, কথায় কথায় তিনি সব থেকে গরিব পরিবারের সন্তান বলেছিলেন একটা সময়, পরবর্তীতে সব থেকে ধনী পরিবারের সন্তান তার এলাকার, সেরকম বক্তব্যও আমরা দেখেছি। এক বছরের ব্যবধানে ভাঙা বাড়িতে অট্টালিকা প্রাসাদ তৈরি করার চিত্রও আমরা দেখেছি। তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে, ইত্তেফাকের শিরোনাম আমরা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। ভয়াবহ অভিযোগ। এই অভিযোগ কে করছেন চলুন একটু জেনে দেখে। জাতীয় নাগরিক পার্টির মানে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, নোয়াখালী ৬ আসনের এমপি আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যেটা তুলেছেন তিনি হচ্ছেন বিএনপির নেতা রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট তিনি দিয়েছেন। এটা লিখে পোস্টে রাশেদ খান লিখেছেন, গণ অভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সব থেকে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ে হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের পরে হান্নান মাসুদের মিটিং শুরু হয় আওয়ামী লীগের নেতাদের দিয়ে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার অসংখ্য মিটিং হয়েছে। পল্টনের হোটেল ফার্সের কয়েকটা টেবিল যেন এক প্রকার হান্নান মাসুদের জন্য বরাদ্দই থাকতো। একবার আওয়ামী লীগের এক এমপিকে ৪ কোটিতে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার আলাপ উঠেছিল। সেখানে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষ করে হান্নান মাসুদ জিসানকে বলে, ভাই ওরা ১ কোটি দিতে চায়, আপনি ৩ কোটিতে ডিল করেন, ওদের সব কাঁচা টাকা পয়সার দরকার আছে। এই কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে যান জিসান। আমরা জানি না এই জিসান কে। হান্নান মাসুদের অনেক ঘটনার রাজসাক্ষী হাতিয়ার এই সন্তান আব্দুল গাফফার জিসান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ২৭ জুলাই থেকে রিফাত, রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার জিসান আত্মগোপনে থাকা অবস্থায় তাদের সঙ্গে এই ছেলেটি ছিল। ৩ জন সমন্বয়কদের ভিডিও ও ছবি তুলতে ক্যামেরার পেছনের মানুষটি ছিলেন এই আব্দুল গাফফার জিসান। জিসান সম্পর্কে রিফাত, রশিদ ও মাহিন সরকারকে জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যাবে এমন অভিযোগ রাশেদ খান করেছেন। জিসানের ছোট ভাই হান্নান মাসুদের বন্ধু জানিয়ে রাশেদ বলেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হান্নান মাসুদের সঙ্গে গণ অভ্যুত্থানের পরে বেশ কিছুদিন জিসান ছিল। মূলত গণ অভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসুদকে নিরাপত্তা দেওয়ার কাজের সঙ্গেই ছিল, কিন্তু হান্নান মাসুদের টাকার প্রতি মোহ ও আকস্মিক পরিবর্তন জিসান মেনে নিতে পারেনি, যে কারণে সে আর হান্নান মাসুদের সঙ্গেই থাকেনি। রাশেদ খান আরো বলেছেন, নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী যেন ছিল হান্নান মাসুদের এমপি হওয়ার পথের কাঁটা। হান্নান মাসুদ এটা বুঝতে পেরে অন্তর্বর্তী সরকারের প্রভাব খাটিয়ে শুরুতেই তাকে গ্রেপ্তার করাতে ভূমিকা রাখেন। বিভিন্ন জায়গায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে বক্তব্যেও
বক্তব্য দিয়েছেন হান্নান মাসুদ। ঘরোয়া আলাপে সে বলেছে, নোয়াখালীর যত আওয়ামী লীগ আছে কারো সঙ্গে আমার দ্বন্দ্ব নাই, আমার একমাত্র দ্বন্দ্ব মোহাম্মদ আলীর সঙ্গে। এমনকি বিভিন্ন আলাপে সে লোকজনকে বোঝাতে চেয়েছে নোয়াখালীর এমপি হতে কোয়ালিটি ও কোয়ান্টিটিতে তাকে মোহাম্মদ আলীর মতো অর্থবিত্তের মালিক হতে হবে। এই যে ভয়াবহ ব্যাপারটা, অর্থাৎ হান্নান মাসুদ মানে একটা দুইটা ঘটনা রাশেদ খান উল্লেখ করলেন এবং যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনা উল্লেখ করার চেষ্টা করেছেন তাতে ঘটনাটা মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও মিথ্যা তো হতেই পারে, তারপরেও আমার মনে হয় যে এটা যাচাই বাছাই করা উচিত। বর্তমান সরকারের খোঁজ খবর নেওয়া উচিত যে মানে যাদেরকে ফ্যাসিস্ট ট্যাগ দিলেন আপনি, সেই ফ্যাসিস্টদের নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দেওয়া, নিরাপদে বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে কোটি কোটি টাকার বিনিময়ে যে কাজ হান্নান মাসুদরা করেছেন তার হিসাব নিকাশ অবশ্যই জাতির জানা উচিত। হান্নান মাসুদকে আমরা দেখেছিলাম যে মব করে গ্রেপ্তার হওয়ার পর থানা থেকে মুসলেকা দিয়ে ওই মব সন্ত্রাসীদের ছাড়িয়ে আনার ঘটনাও ঘটিয়েছিলেন। এরপর দল তাকে শোকজ করেছিল, ওই শোকজ পর্যন্তই, তারপরে আর কোনো কিছু হতে দেখিনি। তবে তার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা তো খুবই স্পষ্ট। যিনি অভ্যুত্থানের পরে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার গ্রামের সব থেকে মানে গরিব বাড়ি, সব থেকে ভাঙা বাড়িটা আমার। 1 বছরের মধ্যেই তিনি তার বক্তব্য পরিবর্তন করেছেন, বলেছেন আমার এলাকায় সব থেকে ধনী বাড়িটা, সব থেকে বড় বাড়িটা আমার। এই যে 1 বছরের মধ্যে সব থেকে বড় বাড়িটা তার হয়ে গেল, এই জাদুর কাঠিটা কিংবা আলাদিনের চেরাগটা তিনি কিংবা তারা কোথায় পেয়েছিলেন? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।